অসম বিধানসভায় সংগঠিত ব্যাপক দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। নিয়োগ প্রক্রিয়া সহ একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন প্রাক্তন সচিব পেগু। প্রাক্তন অধ্যক্ষ দৈমারির ইশারায় বিধানসভাকে কালিমালিপ্ত করেছেন পেগু। তথ্য প্রমাণ দিতে এক পায়ে খাড়া, জানিয়ে দিল অসম পাবলিক ওয়ার্কার্স। ব্যাপক এই দুর্নীতির উপযুক্ত তদন্তের দাবি কংগ্রেস বিধায়ক আব্দুর রহিমের। যোৱা ৫টা বছৰত সাংঘাতিক ধৰণে যে কেলেংকাৰী হৈছিলে তাত কোনো সন্দেহ নাই। সেয়া চাই লাগিলে এপইণ্টমেণ্টৰ ক্ষেত্ৰতেই হওক বা আৰু অন্যান্য কনষ্ট্ৰাকশ্যনৰ পৰা লৈ অন্য বিষয়তো হ'ব লাগে যে যোৱা ৫টা বছৰত ইয়াতে ব্যাগুম কেলেংকাৰী হৈছিলে, তাত কোনো সন্দেহ নাই। গতিকে বিষয়টো অসমৰ ৰাজ্যৰ স্বাৰ্থত এটা নিৰপেক্ষ তদন্ত এটা হ'ব লাগে। গোটেই বিষয়টো জল পটপটকৈ তেতিয়া ওলাই পৰিব। যোনেই জড়িত নাছিলে কিয়, ৰাইজৰ ধন আত্মসাৎ যিহেতু হৈছে, ইয়াতে আমি স্পষ্ট ইংগিত পাই আছোঁ। আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ বাতৰিৰ পৰাই আমি ইংগিত পাই আছোঁ। গতিকে বিষয়টো খুব কঠোৰভাৱে ল'ব লাগে, খুব নিৰপেক্ষ তদন্ত হৈ উপযুক্ত শাস্তি, যোনেই এই কেলেংকাৰীৰ লগত জড়িত নাথাকক কিয় তেওঁলোকে উপযুক্ত শাস্তি পাব লাগে। প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারির কার্যকালে সচিবালয়ের নিয়োগ প্রক্রিয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগে গত সোমবার অপসারণ করা হয়েছিল প্রাক্তন সচিব দুলাল পেগুকে। মাঝরাতে তড়িঘড়ি পেগুকে অপসারণের নির্দেশ দেন বর্তমান অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। আধা ঘন্টার মধ্যে দুলালকে কার্যালয় ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তখনও সবকিছু স্পষ্ট ছিল না, কিন্তু গত ৩ দিনে একে একে বেরিয়ে আসছে গোপন সব তথ্য। পেগুর দুর্নীতির তথ্য ফাঁস করে সংবাদ সম্মেলন অসম পাবলিক ওয়ার্কার্সের। অসম বিধানসভাত যদি দুলাল পেগু ইমান নিকা মানুহ আছিল, যোৱা ৫ বছৰত ১২৫ৰ ওপৰত নিযুক্তি হৈছে, তাৰে ২৮টা দুলাল পেগুৰ কেণ্ডিডেট। সেইকাৰণে চাইনিং অথৰিটি দিবই লাগিব, স্পীকাৰে যি কয় ৰাখিবই লাগিব। কথাটো এনেকুৱা একদম স্পষ্ট তাৰ পৰা হৈ যায় যে এটা টিম ৱৰ্ক, সেই টিম ৱৰ্কত তেওঁ কাম কৰিছিল। গতিকে এতিয়া মোক ফচাইছে, মই তেওঁৰ নাম ধৰিছোঁ, তেওঁ তাৰ নাম ধৰিছে, এইটো কাহিনী চলি আছে এতিয়া। একজেক্টলি ৱৰ্ডটো হ'ল ৰঞ্জিত দাস ডাঙৰীয়া, আপুনি যজ্ঞ পাতক, ভাল পুৰোহিত আনক, কামাখ্যাৰ পৰা বা ক'ৰবাৰ ভাল পুৰোহিত আনি মানে আপুনি শান্তি জল ছটিয়াই পবিত্ৰ কৰক জেগাখিনি। গেলাই গৈছে, গোন্ধাই গৈছে গোটেই জেগাটো। বিধানসভার নবনির্মিত ভবনের অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবাও ত্রুটিপূর্ণ, অত্যন্ত গুরুতর। এই বিষয়টি উত্থাপন করে অসম পাবলিক ওয়ার্কার্সের সাধারণ সম্পাদক ধ্রুবজ্যোতি তালুকদারের দাবি, ১২৬ জন MLAৰ জীৱন আৰু নিৰাপত্তাৰ কথা জড়িত থকা অসম বিধানসভাত ফায়াৰ আৰু ছেফটিৰ যিটো ব্যৱস্থাপনা, এই চিঠিখন মই গাঁঠিয়ে দিছোঁ। লাষ্টৰ পাতত চাওক, এই চিঠিখন কেই তাৰিখৰ জানেনে? তেওঁলোকে ৮ পাছত লিখিছিল, এই চিঠিখন তেওঁলোকে 16 পাছত দিছে। এই 16 তাৰিখে দিছে। ইয়াত লিখিছে বিল্ডিংটোৰ ছেফটি ফায়াৰ ছেফটিৰ যিখিনি আছে টোটেলি মানে এইখিনি একেবাৰে মানে এই মুহূৰ্তত কৰ্মৰত হৈ থকা নাই। ইমিডিয়েট ৰিকমেণ্ডেশ্যন দিছে যে এই পইণ্টবিলাক তেওঁলোকে লিখি দিছে যে এইবিলাক পইণ্ট ঠিক কৰি লওক। এমন নয় যে প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি এবং উপাধ্যক্ষ নোমাল মমিনকে অন্ধকারে রেখেই ব্যাপক এই দুর্নীতি চালিয়ে যাচ্ছিলেন সচিব দুলাল পেগু, বরং এদের জ্ঞাতসারেই ঘটছিল সবকিছু, এমনটাই অভিযোগ। কারণ নিয়োগ প্রক্রিয়া সহ সব ধরনের ফাইলে সই ছিল বিধানসভা অধ্যক্ষের। বিধানসভাকে মাছ বাজারে বদলে দিয়েছিল সৌমেন বড়ুয়া অ্যান্ড কোম্পানি, এমনটাই অভিযোগ অসম পাবলিক ওয়ার্কার্সের। আর তাই এর উপযুক্ত তদন্ত চেয়েছে অসম পাবলিক ওয়ার্কার্স। তদন্তের দাবি করেছেন চিঙ্গার কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম আহমেদও। ব্যাপক এই দুর্নীতি নিয়ে বিধানসভায় অধ্যক্ষ রঞ্জিত দাসকে প্রকাশ্যে মন্তব্য করার আহ্বান করেছেন আব্দুর রহিম। মুখ্যমন্ত্রী গোটা ঘটনাকে ধামাচাপা দিতে চাইবেন, বিধানসভা অধ্যক্ষকে তাই সামনে এগিয়ে আসা উচিত, মন্তব্য কংগ্রেসের। বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আগতো মুখ্যমন্ত্ৰী তেখেতেই আছিল। গতিকে এই কথাটো গাপ দিব খুজিলেও অসমৰ ৰাইজে নিশ্চিতভাৱে বুজি পাইছে যে ইয়াতে কেলেংকাৰী নিশ্চিতভাৱে হৈছে। গতিকে এই বিষয়টো খুবেই গুৰুত্ব সহকাৰে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই ল'ব লাগে। তেখেতে মানুহক মানে কিবা এটা কৈ এই বিষয়টোৰ পৰা ডাইভাৰ্ট কৰিব খুজিব নিশ্চিতভাৱে, কিন্তু এয়া ৰাইজে কিন্তু বুজি পাইছে। পেগুর অপসারণের পিছনে বিশেষ কোনো কারণ ছিল না, রুটিন একটা প্রক্রিয়া ছিল এটা। স্পষ্টীকরণ দিতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস যখন এই কথা বলেছিলেন, তখনই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে সরকার পক্ষ ব্যাপক এই দুর্নীতির বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে। পেগুর অপসারণ নিয়ে মঙ্গলবার ঠিক কি বলেছিলেন রঞ্জিত, আরও একবার শুনে নেওয়া যাক। এতিয়া মানে যেহেতু 2 বছৰৰ ওপৰত সাধাৰণতে এক্সটেনশ্যন চৰকাৰী বিষয়াসকলক মানে দিব নোৱাৰে, প্ৰি এংগেজমেণ্ট কৰিব নোৱাৰে সাধাৰণতে। গতিকে বিষয়া কৰ্মচাৰী তেওঁলোকৰ প্ৰমোশ্যনৰ কথা থাকে, কাৰণ এজন মানুহ যদি এখন চিট যদি অকুপাই কৰি থাকে, মই যেতিয়া অধ্যক্ষ আছিলোঁ মই কাকো এক্সটেনশ্যন দিয়া নাছিলোঁ। কাৰণ এক্সটেনশ্যন দিলে কি হয়, যে তলত থকা যিগৰাকী ব্যক্তি থাকে
তেখেতে মানে প্ৰমোশ্যন পোৱাৰ কাৰণে তেওঁ বুলি নহয় গোটেই চেইনটোৱে নষ্ট হৈ যায়। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে এটা কতটা সম্ভব হবে এ নিয়েও সন্দেহ আছে। এবার দেখার বিষয় বিধানসভার ব্যাপক এই দুর্নীতি নিয়ে কি পদক্ষেপ নেন অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী। আগামী কিছুদিনে এটাই হবে লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট NK TV বাংলা।